থামো। দিদি ভাই দেখো, এই জঙ্গলের মধ্যে এই দেখো নিমতিগুড়ি নামে এক ছোট্ট গ্রাম, সেখানেই আমার মামার বাড়ি। দিদি এখানে তো একটু নেটওয়ার্ক নেই। উফ, ফোনটা তুই রাখতো এবার একটু, সারাদিন হোয়াটসঅ্যাপে পড়ে থাকিস। ভাই, দিদি ভাই, থামো থামো দিদি ভাই, থামো। দিদি ভাই। এই জঙ্গলের মধ্যে মামার বাড়ি ভেঙে মস্ত রিসোর্ট তৈরি হয়েছে। কার কি চাই? একটা চিকেন পেপারনি পিৎজা, একটা গ্রিল চিকেন স্যান্ডউইচ, না একটা চিকেন টিক্কা বার্গার, খুব করে মেয়ো দিয়ে। শোনো না, তোমাদের জন্য না পুরো গোটা মুরগি নিয়ে এসেছি, তোমরা দুই বোন মিলে যা ইচ্ছা হয় বানিয়ে নাও। মামার কথা রাখতে তাই আজ 10 বছর পর চললাম সে নিমতিগুড়ির উদ্দেশ্যে। ওই কি হয়েছে তো? তুমি না ঠিকই বলেছিলে, নেশাটা কমই করতে হবে আমাদের। না না, কোনো চাপ নেই, শুধু মাঝখানে একটু জঙ্গলে দাঁড়িয়ে পাথর ফেলি। ভেবেছিলাম ফিরে পাবো ছোট্টবেলার হারিয়ে যাওয়া স্মৃতি ও উল্লাস। দিদি এটা আটকানো বাইরে থেকে। কি আগে আমরা এখানটায় খেলবার জন্য কত জেদ করতাম, কেউ খেলতে দিত না। হ্যাঁ, সবাই বলতো বাইরে বেরোস না, জঙ্গলে আলেয়া আছে। এই দেখো দেখো দিদি ভাই, দিদি ভাই। এই শুধু তুমি আমার শালিকে এনে জঙ্গলে কি মঙ্গল করতে গেছিলে? কিন্তু আমাদের এই যাত্রা যে এরকম এক ভয়ঙ্কর মোড় নেবে তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সুচিদি